নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 20 থেকে 21শে মার্চ অর্থাৎ আগামী শুক্রবার থেকে শনিবার এই দুদিন গোটা রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের 5 জেলাতে প্রবল সতর্কবার্তা দেওয়া হয়েছে কালবৈশাখী ঝড়ের জন্য, যেখানে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর ঝড় হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 10 জেলায় পরপর দুদিন শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজ এবং আগামীকাল এই দুদিন ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে। তবে ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছু অঞ্চল, একই সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অঞ্চল, এই জেলাগুলোই এবং পশ্চিম মেদিনীপুরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে। এবং উত্তরবঙ্গে কিন্তু পাহাড় এবং ডুয়ার্সে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে। তবে আগামী শুক্রবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে এবং শুক্র শনি পরপর দুদিন কিন্তু টানা প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কেমন কি ঝড় বৃষ্টি হবে, আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথায় কোথায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অরেঞ্জ অ্যালার্ট কোন কোন জেলার জন্য দেওয়া হয়েছে এবং প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানা হবে এই ভিডিওটার মাধ্যমে। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত কী রেকর্ড হয়েছে এবং ঝড় বৃষ্টি কোন কোন জেলায় হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানা হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের ওপরে আজকে দুপুরের পরপর বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল। সেই মেঘটা কিছুটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে এবং যার জেরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর মধ্যে বিভিন্ন জেলাতেই বজ্রমেঘের সঞ্চার হয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার কিছু অংশ, এদিকে নদিয়ার উত্তর সাইডে কিছু অংশে কিন্তু এই মুহূর্তে বজ্রমেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপর কিন্তু এখনও বজ্রমেঘ রয়েছে, নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে দেওঘরের ওপরে, সেই সঙ্গে দুমকা, গিরিডি, এদিকে ধানবাদ, এই অঞ্চলটার ওপরে রাঁচির ওপরে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এর জেরে কিন্তু আজকে সন্ধ্যার পরে আরও একটা স্পেলে ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, অর্থাৎ বাকি যে জেলাগুলো রয়েছে বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর মধ্যে কিন্তু নতুন করে ঝড় বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছি আবহাওয়া কিছুটা পরিষ্কার রয়েছে এই মুহূর্তে উত্তর 24 পরগনা, হুগলির কিছু অংশ, সেই সঙ্গে ঝাড়গ্রামের কিছু অংশ এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিছু অংশ। আজকে রাতের মধ্যে এই সব জেলাগুলির মধ্যেও কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে, তা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সব জেলাগুলোর মধ্যেও থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলো কিন্তু মেঘ রয়েছে, দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে। তবে এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি উত্তর দিকে, বিশেষ করে বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু ভুটানের মধ্যে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং রাতে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার মধ্যে, আলিপুরদুয়ার জেলার মধ্যে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কোচবিহার জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে আসামের শিলচরের ওপর কিন্তু আজকে দুপুরের পরপর ভারী বজ্রমেঘ তৈরি হয়েছিল, সেই মেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে, তা থেকে রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর ত্রিপুরা, বাংলাদেশের সিলেট এবং সেই সঙ্গে কুমিল্লা লাগোয়া যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে, দক্ষিণ দিকে মেঘের পরিমাণ কম রয়েছে। আজকে রাতের মধ্যে ত্রিপুরাতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বজ্রমেঘের সঞ্চার হয়েছে, বিশেষ করে ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লার উত্তর সাইড, সেই সঙ্গে রাজশাহী, এই অঞ্চলটার মধ্যে কিন্তু বিস্তীর্ণ অংশে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, বিশেষ করে ভুবনেশ্বর, এদিকে পার্শ্ববর্তী ছত্তিশগড়ের মধ্যে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘ তৈরি হচ্ছে, বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারতে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘের সমাগম বাড়ছে, বিশেষ করে দিল্লির ওপরে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। পার্শ্ববর্তী রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তার পশ্চিম ভাগ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরেও কিন্তু প্রবল ভারী মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এই মেঘ কিন্তু আগামীতে আরও বাড়বে এমনটাই সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 19শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুই জেলা বাদে বাকি প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং নেই। তবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। এরপর আমরা দেখে নেব পরবর্তী আপডেটটা, আগামীকালের আপডেটটা। তো বলা হচ্ছে আগামীকাল 19শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 20 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি ওই সময়টার জন্য। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 20 এবং 21শে মার্চ অর্থাৎ শুক্র এবং শনিবার এই দুদিন কিন্তু গোটা রাজ্য জুড়েই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। আমরা দেখতে পাচ্ছি 20 মার্চ 2026 সকাল 8:30 থেকে 21শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের মধ্যে কোথাও কোথাও এবং জলপাইগুড়ি জেলার মধ্যে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা থাকছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিলাবৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো কিন্তু শিলাবৃষ্টিরও অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে। আচ্ছা, এরপরে শনিবারের আপডেটটা আমরা দেখে নেব। তো বলা হচ্ছে 21শে মার্চ
2026 সকাল 8:30 থেকে 22 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝড়ের সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে। আর প্রবল ঝড় হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2 জেলাতে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু শনিবার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির, যেখানে প্রত্যেক জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা থাকছে। ঝড়ের মাত্রা বেশি থাকবে কোন কোন জেলায়? পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই ঝড়ের মাত্রা কিন্তু অনেকটা বেশি থাকবে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই কালবৈশাখী ঝড়ের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে শিলাবৃষ্টি হবে কোথায় কোথায়? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 22 মার্চ 2026 সকাল 8:30 থেকে 23 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময় ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু কমে যাবে গোটা রাজ্য জুড়েই। তবে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আর দক্ষিণবঙ্গে ওই সময়টাই উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বাকি জেলাগুলোই বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো এবং গত 24 ঘন্টায় ঝড় বৃষ্টি কোন কোন জেলায় কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে 17.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কালিম্পং এএমএফও সেখানে 21.2 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 30.4, দার্জিলিং প্রপারে 18 ডিগ্রি, কালিম্পং প্রপারে 20 ডিগ্রি, বাগডোগরা 31.1, জলপাইগুড়ি 30.1, পুন্ডিবাড়ি এএমএফও সেখানে 29.1, আলিপুরদুয়ারে 29 ডিগ্রি, কোচবিহার 28.5 ডিগ্রি, রায়গঞ্জে 30 ডিগ্রি, মাজিয়ান এএমএফও সেখানে 30.5, বালুরঘাটে 31 ডিগ্রি, মালদা 32.3 ডিগ্রি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 34.1 ডিগ্রি, সিউড়ি 35.2, শ্রীনিকেতন 35 ডিগ্রি, কৃষ্ণনগরে 32.2, পানাগড় 36 ডিগ্রি, আসানসোল 36 ডিগ্রি, বাঁকুড়া 34.4, বর্ধমান 32 ডিগ্রি, মগরা 34.5, কল্যাণী 32.5, এছাড়া ব্যারাকপুরে 32.3, দমদম 32.8, এছাড়া বসিরহাটে 31.5, সল্টলেক 32.2, কলকাতা 30.6, উলুবেড়িয়া 35 ডিগ্রি, ঝাড়গ্রামে 33.5, কলাইকুণ্ডা 34.1, খড়গপুর এমএফও সেখানে 32 ডিগ্রি, হলদিয়া 32 ডিগ্রি, ডায়মন্ড হারবার 31.3, ক্যানিং 31.6, কাথি 30.6, দীঘা 31.3, সাগর আইল্যান্ডে 30 ডিগ্রি এবং কাকদ্বীপ এএমএফও সেখানে 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কী রেকর্ড হলো। তো জলপাইগুড়ি জেলার মধ্যে গ্যান্ড্রাপাড়া সেখানে 44.4 mm বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। একের সঙ্গে ডায়ানাতে 39.4 mm বৃষ্টি হয়েছে। তারপরে কারবালাতে 34.2 mm, আলিপুরদুয়ারে আমরা দেখতে পাচ্ছি সুভাষিনী টি এস্টেট সেখানে 33.7 mm, এছাড়া চেপানে 33.4 mm, জলপাইগুড়ির মধ্যে ডায়ানা টি এস্টেট 31.3 mm, আলিপুরদুয়ারে গোপালপুরে 30.8 mm, জলপাইগুড়ির মধ্যে পলাশবাড়ি 30.5 mm, আলিপুরদুয়ারে মাঝের ডাবরি সেখানে 29 mm এবং জলপাইগুড়িতে সেখানে মরাঘাটে 27.8 mm বৃষ্টি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মূলত বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান জেলায়, আসানসোল সিডব্লিউসি সেখানে 1.6 mm এবং পুরুলিয়ার শিমুলিয়াতে 0.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।